মাত্র 2টি উপকরণে গোলাপ ফুল পিঠা। তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি এখানে একটি নারকেল নিয়েছি। আমি নারকেলটা মিক্সারে দিয়ে মিক্সার থেকে দুধ বের করে নিয়েছি। তো আমি এখানে একটু হালকা লবণ দিয়ে দুধটা গরম করে নিয়ে এখানে পরিমাণ মতো ময়দা দিয়ে আমি ময়দাটা সিদ্ধ করে নিয়েছি। নেওয়ার পরে আমি ময়দাটা সুন্দরভাবে এইভাবে মেখে একটা ডো তৈরি করে নেব। তো ডো থেকে আমি ছোট অল্প কিছুটা নিয়ে আমি একটা রুটি তৈরি করে নেব। রুটিটা খুব মোটাও হবে না, আবার অনেক পাতলাও হবে না, মিডিয়াম সাইজের করতে হবে। করে এরকম আমি একটা কাটার দিয়েই গোল করে কেটে নিচ্ছি। তো তোমরা বড় করেও কাটতে পারো, ছোটও করতে পারো, তোমাদের যেমন ভালো লাগে সেভাবে করবে। আমি এখানে এই সাইজের করে নিয়েছি। নিয়ে আমি এটা রুটিটা ভালোভাবে ছাড়িয়ে নেব। নিয়ে আমি একটা একটা করে নিয়ে নেব। নিয়ে এই তো আমি হাত দিয়ে হালকা করে এখানে চাপ দিয়ে দিয়ে বসিয়ে দিচ্ছি। তো সেটাতে ভালোভাবে সেট হবে পিঠাটা। দিয়ে আমি এখানে একটা রুটি হাফ কেটে নিয়ে গোলাপের কলিটা করে নিয়েছি। নিয়ে আমি এবার 3 সাইড দিয়ে কেটে নেব। নিয়ে এটা আমি একটা একটা করে পাপড়ি কিন্তু আমি এভাবে লাগিয়ে দিচ্ছি। আমি একটু হালকা করে পানি লাগিয়ে নিচ্ছিলাম। পানিটা দিলে কি হয়, ছাড়িয়ে যায় না, আর এটা আঠার কাজ করে, ভাজার সময় ছাড়িয়ে যায় না। তো আমি পিঠাগুলো এবার ভেজে নেব। আমি পিঠাগুলো তেলে দিয়ে দিচ্ছি। তেলগুলো কিন্তু ভালোভাবে গরম করে নিতে হবে, তারপরে কিন্তু পিঠাগুলো দিতে হবে। তো আমি এখানে পিঠাগুলো একটু উল্টে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে তো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। আমি বাকি পিঠাগুলো একইভাবে ভেজে নেব। তো আমার পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো দেখো পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একটুও কিন্তু ভেঙে যায়নি। তো তোমরা কিন্তু আমার ভিডিও দেখে এইভাবেই করতে পারো বাড়িতে বসে। রেসিপিটা কিন্তু অনেক সুন্দর। তো আমি এখানে গুঁড়া দুধ নিয়ে নিয়েছিলাম। নিয়ে আমি 2টো এলাচ 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। দিয়ে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি পিঠাগুলো এবার দিয়ে দেব। দিয়ে আমি কিন্তু 1 রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি রাতে করেছিলাম। 1 থেকে 2 ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে থাকে তাহলে পেজটাকে একটা ফলো দিয়ে শেয়ার করে দেবে। আল্লাহ হাফেজ।